গুড মর্নিং বন্ধুরা, আমি সুজাতা। আবার আজকে সকালবেলা তোমাদের সামনে চলে এলাম একটা ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের দাদার ছুটি, তাও বললে একটু বেরোবে। তা দাদা এখন বাথরুমে গেছে, সেটা তোমাদের বলে দিলাম। আর আর এই ভিডিওটা কাকে নিয়ে করতে বসেছি বলো তো বন্ধুরা। তার আগে বলি, এরপরে যাব। আমি একবার সকালবেলা দেখে এসেছি আমার বয়ফ্রেন্ড তাতাই সোনাকে, যে ঘুম থেকে উঠেছে কি না। দেখলাম না, বেশ ওর একটা সুন্দর পাতলা কম্বল আছে, সেইটা গায়ে দিয়ে শুয়ে আছে। আর কালকের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, হাওয়াটা খুব দরকার ছিল। বৃষ্টি হোক, কিন্তু ঝড় হলে খুব মুশকিল। ঝড় হলে না অনেক কিছু ক্ষতি হয়ে যায়। আমাদের সামনের যে রহমান কাকুদের জায়গাটা আছে, ওনাদের গাছপালা সব ভেঙে গেছে। ভাগ্যিস ওখানে কোনো ঘরবাড়ি নেই। যাই হোক, গিয়ে ঠান্ডা ঠান্ডা পেয়েছে। আমার সোনা ভাই ঘুমোচ্ছে, আর আমি ভাবলাম এই একটু সুযোগ, এরপরে আর হবে না। আর আরেকটা কথা বলি, তোমাদের দাদা যেহেতু বাড়িতে আছে, আর আমি না একটু লইটা মাছও নিয়েছি। মাছটা কেটে দিল না, বেশ বড় বড়, ভালোই পেয়েছি। 150 করে বলছিল, আমি বললাম একটু বেশি নেবো, একটু কম করবেন। তা 120 করে নিয়েছে। যাই হোক, সেই লইটা মাছটাকে কাটতে হবে। যাই, আমি আবার সারাদিন আমার 2-3টে জামা কাপড় ছাড়া হয়ে যায় রান্নাবান্না করতে গিয়ে। আর স্নান আমার হয়ে গেছে সকালে, আর গপুকে তোলা হয়ে গেছে, খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট। গপু সোনার স্নান করিয়ে দিই, গপুকেও অভ্যেস করিয়ে দিয়েছি সকালে স্নান করানোর। তাই বললাম না, তোমাদের দাদা বাথরুমে গেছে, ঝপ করে একটা ভিডিও সেরে নিই। আর কাজল কিন্তু ঘুমোচ্ছে, কাজলকে আমি পরে ডাকবো, আর একটু পরে, ছেলে মানুষ তো ওর স্কুল ছুটি থাকলে বাড়ি তো এমনিই যেতে চায় না, আর কালকে স্কুল ছুটি, তাই ও আছে এখন। যে কদিন স্কুল ছুটি থাকবে আমার কাছেই থাকবে। আমি বললাম যা, বললো না থাকবো তোমার কাছে। ঠিক আছে বন্ধুরা, তো চলো মেন কোর্সে আসি। এই কথাটা কে বলে নিশ্চয়ই তোমরা জানো। এই ভিডিওটা করছি ডেবরি চকিকে নিয়ে। গুপ্তি বুড়ি, খৈনি খাওয়া মাসি। খৈনি খাওয়া মাসির খুব জ্বলে গেছে। নিজে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অন্য মানুষের, অন্য মহিলার, অন্য মেয়ের চরিত্রে চচ্চড়ি করতে বসে, তখন খুব ভালো লাগে। আর নিজেদের অরিজিনাল যখন চরিত্রটা বেরিয়ে আসছে, সবাই জেনে যাচ্ছে এই গুপ্তিবুড়ির হাজব্যান্ড, পুরো ফ্যামিলির চরিত্র, তখন আর গুপ্তিবুড়ি নিতে পারছে না, তখন জ্বলে গেছে। আমি একটা ভিডিও করেছিলাম, এবারে গুপ্তিবুড়িকে 2022 সাল থেকে জুতাচ্ছি, এখনও জুতিয়ে যাব, এইভাবেই কথা বলবো। সেদিনকার তুমি করে কথা বলে গেছিলাম বন্ধুরা, আজকে তুমি না, সরাসরি একদম তুই। তো চলো গুপ্তিবুড়ির ডায়লগ, মেন কোর্সে আসি। ভাত, ডাল আর ভাজাটা দেবো। কী রে গুপ্তিবুড়ি, কী রে গুপ্তিবুড়ি, তোকে আজ তুমি না, আপনি না, একদম তুই 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 যেরকম যোগ্যতার মানুষ, তুই একটা পায়ের চটি, তোকে পায়ের চটি করে রাখতে হয়। কী রে গুপ্তিবুড়ি, তুই কী ফাঁকা আওয়াজ দিচ্ছিস, কী শোনাতে চাইছিস এরম করে, কী ফাঁকা আওয়াজ দিচ্ছিস? হ্যাঁ, আর দর্শকদের দোহাই দিচ্ছিস কেন? তোর ভিউয়ার্সরা বলেছে আমাকে নিয়ে ভিডিও করতে না। তোর দম থাকলে তুই আমাকে নিয়ে ভিডিও কর। আর কি তোর কোন বাবা তোকে কি প্রমাণ দিয়েছে, আমার অনেক কিছু তোর হাতে পড়ে গেছে, তুই সেইগুলো শোনা, বুঝেছিস? দর্শকদের দোয়াই দিবি না। ফাঁকা আওয়াজ দিচ্ছিস না রে বসে বসে, দিনের পর দিন অন্য মহিলার, অন্য মেয়ের, হাঁটুর বয়সী মেয়ে টিনা, তুই টিনার ঠাকুমার বয়সী, দিনের পর দিন টিনার চরিত্র নিয়ে চচ্চড়ি করেছিস। খুব ভালো লাগে না? হ্যাঁ, দিনের পর দিন যখন থেকে তুই চ্যানেলটা খুলেছিস, তুই সুতোপাকে দালাল বলিস, তুই তো নিজে দালালি করছিস, এখন অবধি দালালি করছিস। সুতোপা কাকে নিয়ে কী বলছে না বলছে, তাদের হয়ে তুই দালালি করছিস। দালাল মেয়ে ছেলে, নিজে একটা দালাল, ঠিকই তো বলেছে না বন্ধুরা? দালালি করছিস, আবার লোককে বলছিস। খুব জ্বলে গেছে না সারা শরীর? নিজের হাজব্যান্ডের চরিত্র বেরিয়ে এলো, হাজব্যান্ড বাইরে, তোদের ভাষায় বলছি, বাইরে নিমকে ধরে বেড়ায়, তোমারও চরিত্র বেরিয়ে এসছে, তুমি ল্যাটা মাছ, শোল মাছ ধরতে বেরো, এইগুলো বলছি বলে খুব জ্বলে যাচ্ছে। তুমি শুধু বলবে না, খৈনি খাওয়া মাসি, গুপ্তি বুড়ি, ডেবরি চকি। আর তুই কি বলছিস? তুই আমাকে কি বলছিস? দক্ষিণেশ্বরে আমরা সুতোপার মিটআপে গেছিলাম বন্ধুরা, তোমাদেরকে বলছি। দক্ষিণেশ্বরে আমার হাজব্যান্ডের সঙ্গে সুতোপা আমাকে ইনভাইট করেছে বলে আমি গেছি। আমরা একটা ভালো প্রোগ্রামে গেছি আমার হাজব্যান্ডের সঙ্গে। আর সেইখানে গুপ্তি বুড়ি, এই ডেবরি চকি, খৈনি খাওয়া মাসি, ল্যাটা মাছ ধরা মাসি, এ কী করেছে, পাতা পেতে বসেছিল মেঝেতে, বুঝেছো? একটা ধারে পাতা পেতে বসেছিল, কখন খিচুড়ি হবে, তারপরে ওকে দেবে, ও গিলবে, বুঝেছো? আমি যখন চলে আসছি, তখন সবাই ওখানে দেখে, আমি ঢলানি, সুতোপা যাকে নাম দিয়েছে ঢলানি, ওই ঢলানি অবধি আমাকে আটকালো। সুজাতাদি যেও না, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। সুতোপাও বললো না দিদি তোমরা যেও না, সুজাতাদি তুমি দাদা খাওয়া দাওয়া করো, ওর হাজব্যান্ডও বললো। তো আমরা চলে আসছিলাম। তারপরে যখন সুতোপা ওরা বেরিয়ে গেছে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আসছি,
এমন খৈনি খাওয়া, ল্যাটা মাছ ধরা, ওই গুপ্তি বুড়ি ডেবরি চকি পাতা পেতে বসেছিল, হঠাৎ পাতা ফেলে ঠেলে উঠলো আমার সামনে, এই তুমি আমাকে নিয়ে ভিডিও করো না। কিরকম ছেঁচড়ি মেয়ে ছেলে দেখো। হ্যাঁ, এরা নিজেরাই বলে ইউটিউবে, মানে দিনের শেষে তো আমরা মানুষ, তো ইউটিউবের ব্যাপার, তুই কেন আমাকে ওইখানে ঠেলে উঠে করছিস? এত ছোটো লোক নিয়ে ছেলে ঠেলে উঠেছে। এইবারে কি হলো? তারপরে তো যা আবার হলো, ও বলছে না আমি পালিয়ে আসছি না বন্ধুরা, আমার হাজব্যান্ড টেনে টেনে নিয়ে আসছিল, বুঝেছো? না হলে গুপ্তিবুড়ি আমার বগলের কাছে পড়ে, যারা দেখেছে গুপ্তিবুড়িকে, আমার বগলের ওর মাথা আমার বগলের তলায় এরকম করে দিতাম, পুরো গঙ্গায় গিয়ে পড়তো। আমার হাজব্যান্ড শুধু টেনে নিয়ে আসছিল বলে। আর কি বলছিস? তোর ক্ষমতা ছিল একা ওইখানে ঝগড়া করা? হ্যাঁ, তুই তো দল ভারী করেছিলিস, তোর সাথে কিছু তোর মতন আরও কুত্তিরা ছিল, বুঝেছো বন্ধুরা? আমার হাজব্যান্ড সমানে টেনে নিয়ে আসছে। আর আমার হাইট, আমার লম্বা চওড়া, আমি কীরকম দেখে নিয়েছিস না? হ্যাঁ, তোর মতন আমার চরিত্র, পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করব, তোর চরিত্র তুই সেদিনকার দেখিয়ে দিয়েছিস। এবং বন্ধুরা, ওর পাড়ার লোকরা বলেছে, আমাকে বলেছে যে সুজাতাদি জানো না, এই মহিলাটা পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করে। আর সেটা প্রমাণ আমি পুরো দক্ষিণেশ্বরে পেয়ে গেছি, কোনো কারণই নেই, আমি ওকে চিনতেও পারিনি, হঠাৎ ঠেলে উঠলো, মানে পাতা ছেড়ে। শোন গুপ্তিবুড়ি, তোর চরিত্রের কথা বলছি, তুই যে পাড়াতে পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করিস, তোর ঘরের সামনে তুই লোককে, সুতোপাকে দিনের পর দিন বলিস না, হ্যাঁ নিজের পোষ্যটাকে ওরকম দেখে, বাইরের কুকুর। সুতোপা বন্ধুরা, সুতোপা অনেক দিন আগে ওর ঘরোয়া ভিডিওতে ওর বাপের বাড়ির এতে একটা রাস্তার কুকুর চলে গেছিলো, তো সুতোপা বিস্কুট দিয়েছে, তারপরে বলেছে চলে যা। রাস্তার কুকুরগুলো না ভীষণ বিরক্ত করে, তোমরা জানো না, আমাদের উঠোনে পটি করে ভর্তি করে যাচ্ছে, এই জন্য আমরাও বকা দিই। খেতে দিলেও বলি যা বাবা, কিন্তু এত ঘৃণা লাগে না পটিগুলো, এবার কুকুরের যে পটিগুলো ঘৃণা লাগে না। তো সুতোপা ওর ঘরোয়ার ভিডিওতে দেখেছিল, সে সঙ্গে গুপ্তিবুড়ি ওর মেন কোর্স নিয়ে বসে গেছে, ওর সুতোপাকে নিয়ে বলতে বসেছে, হ্যাঁ ওইগুলো সব লোক দেখানি, নিজের পোষ্যটাকেও কীরকম দেখে। আর এই গুপ্তিবুড়ির পাড়ার লোকরা আমাকে বলেছে, দিদি ঘরের সামনে একটা বেড়াল কুকুরকে যেতে দেয় না, আর মানুষের সঙ্গে পায়ের ওপর পা লাগিয়ে ঝগড়া করে, সেটা পুরো প্রমাণ হয়ে গেছে দক্ষিণেশ্বরে। আর তোমাদের ওর মুখের ভাষা তোমরা জানো কীরকম। আর তুই আমাকে কি বলছিস? গুপ্তিবুড়ি চেলাকাটের বাড়ি দেখেছিস তো, তুই প্রমাণ দিয়ে দিয়েছিস, চেলাকাটের বাড়ি বাটাম দিয়ে পেটাবি, তোর ক্ষমতা ছিল, তুইও তোর পিছনে তুই কিছু কুত্তিকে নিয়ে গেছিলিস, তারাও দেখে নিয়েছে আমার ক্ষমতা কী, বুঝেছিস গুপ্তিবুড়ি? আর তুই কি বলছিস? এরিয়া কাদের হয় বলতো? কুকুরদের হয়। তুই তো একটা কুকুর, তাই এরিয়ায় বসে ক্যামেরা খুলে বকতে পারবি। আর আমার ক্ষমতা দেখেছিস? মানুষের ক্ষমতা, আমি হচ্ছে মানুষ, তুই হচ্ছে কুত্তি, বুঝেছিস? কুকুরের ক্ষমতা, বন্ধুরা, কুকুরদের এরিয়া হয় না বলো, এক দল মিলে ঘাউ 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 করে, আর সেই রকম গুপ্তিবুড়ি এরিয়া কুত্তার হয়। তুই একটা কুত্তা, তো তুই এরিয়া করছিস, তুই ভিডিওতে বলছিস আমার এরিয়ায় আসিস। শোন কুত্তা, মেয়ে ছেলে, খৈনি খাওয়া গুপ্তিবুড়ি ডেবরি চকি, তোর সাথে এইরকম ছাড়া কোনো কথা আসে না। তোকে বলছি, আমি মানুষ, তোর এরিয়াতে যাব, তুই তো একটা কুকুর, দেখিস, আর আমিও দেখবো তুই কী করতে পারিস। এরিয়া করছিস না, বললাম তো সেদিনকে আমার হাজব্যান্ড শুধু টেনে নিয়ে এসেছিলো রে, নাহলে তোদের সব কটার একটা লেডিস গেছিলো না, অসভ্য ব্যাটা ছেলে, ওটা ব্যাটা ছেলে, ওটা একটা লেডিস, ছোটো লোকের বাচ্চা আমার হাতের ওপর হাত দিয়েছিল, গেছিলাম বন্ধুরা উল্টিয়ে চট দিতে। হ্যাঁ, এবারে মেন কোর্সে আছি, তোকে কি দিলাম? ডাল ভাত আর আলু ভাজা দিলাম, তাই তো গুপ্তিবুড়ি? এইবারে দেবো তোকে কাটা কুটা ছেঁচড়া মাথা মুতা সেইগুলো। তোর কীরকম চরিত্র রে, তোর কীরকম চরিত্র? তোর চরিত্র নোংরা বলে তুই অন্য মানুষের চরিত্র চচ্চড়ি করতে পারিস। আমি তো বারবার বলেছি, যেসব মহিলাদের চরিত্র খারাপ তারা বসেছে ইউটিউবে লোকের চরিত্রের বিচার করতে, আর আমি একটাও মিথ্যে বলি না, সেগুলো সব প্রমাণ হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমরা দেখছো। এবারে তোকে মাছের কাঁটার চচ্চড়ি দিচ্ছি, ভালো খাবার দিচ্ছি না, ডাল ভাত আলু ভাজাটা তো ভালো দিয়েছি, এবার তোর মেন কোর্সে আসছি। তোর কীরকম চরিত্র রে? একটা পরপুরুষের সঙ্গে গেছিস একটা মিট আপ নষ্ট করতে, এটা তোর ভালো চরিত্র? তোর স্বামী গেছিল, ঘুরতে গেছিলিস, তুই কতটা অসভ্য মেয়ে ছেলে। হ্যাঁ, তোর ওইখানে একজন ওই অ্যাপু না ফ্যাপু কমেন্ট করেছে, ও ওরকম তোর মতন ছ্যাঁচড়া না হলে কোনো পরপুরুষের সঙ্গে যায়? কোনো পরপুরুষের সঙ্গে গেছে একটা ভালো অনুষ্ঠান ভঙ্গ করতে? কী রে, এই তোর চরিত্র? হ্যাঁ,
আর যাদের সঙ্গে গেছিলি, যার যার হাতে পায়ে ধরে ফোন করে আমিও যাব বলে শুনেছি, তুই নাকি ফোন করেছিস, যাবি বলেছিলিস, শুনেছি কি ভিডিওতেই তো সব বলছে, তো ভিডিওতেই বলে। আমিও তো পীড়িতের কথা না পার্সোনালভাবে কোনো পুরুষদের সাথে করি না, আমার দরকার নেই, বুঝেছিস। আর এখানে জানা হয়ে গেছে যেসব পুরুষরা মহিলাদেরকে ছোট করে ভিডিও করে তারা পুরুষ না, তারা হচ্ছে মানে কাপুরুষ, বুঝেছিস তো, তারা হচ্ছে কাপুরুষ। তাদের আসল চরিত্রটা কি নিজেরাও জানে না। পুরুষরা পুরুষের মতন থাকে, পুরুষরা কোনো দিন মেয়েদের পিছনে লাগতে আসে না। যাই হোক গে, তুই যেই পরপুরুষের সঙ্গে গেছিলিস, তোর লজ্জা করলো না? ঘরের স্বামী ছেড়ে তুই পরপুরুষের সঙ্গে অন্য লোকের মিট আপ প্রোগ্রাম, তার জন্মদিন ভেস্তে গেছিলিস। আর তোর কথাতেই তো ধরা গেছে তুই যে পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করিস। মেন কথাতে আসি, কী রে গুপ্তিবুড়ি, কি মেন করছে তোকে চচ্চড়ি এবারে আরও খাওয়াবো, তোর তোর খৈনি খাওয়া তো খৈনির মতন দেবো দাঁড়া। তুই তোর চরিত্রের প্রমাণ দিয়েছিস, একটা পরপুরুষের সঙ্গে গিয়ে একজনের মিট আপ ভেস্তে গেছিলিস, ভেস্তে গিয়ে খেলি কীরকম দেখেছিস তো। বললাম তো শুধু আমার হাজব্যান্ড টেনে নিয়ে আসছিলো বলে বন্ধুরা, নাহলে ওদেরকে ওইখানেই বুঝিয়ে দিতাম, বুঝেছিস। কুত্তি কুত্তি এরিয়া হয় কুকুরদের, তোর এরিয়ায় যাবো আমি, মানুষ, তুই একটা কুকুর, তোর এরিয়ায় যাবো, দেখি তুই আমাকে কী করতে পারিস। পুরো খৈনি খাওয়া দাঁতগুলো না টেনে নিয়ে আসবো রে হাত ধরে, বুঝেছিস তো। শুধু তোরা ফোন খুলে বকবক করতে পারিস, আর আমি সরাসরি কী করতে পারি যারা দেখেছে তারা বুঝে। তুই তো বুঝেই গেছিস, তোর সাথে যে কুত্তিগুলো ছিল তারাও বুঝে গেছে, বুঝেছিস। কুত্তামি করেছিস যা, আর বুঝিয়ে দেবো। হ্যাঁ, তুই কী বলছিস গুপ্তিবুড়ি, আমি সুতপা এত নোংরামি করেছে, এত কিছু করেছে, আমি সুতপার হয়ে কথা বলছি। শোন গুপ্তিবুড়ি, আমি 2022 সাল থেকে তোর বিরুদ্ধে ভিডিও করি একটাই কারণে, তুই দিনের পর দিন একটা মেয়েকে বলার মানে আরও অন্য 5টা মেয়েকে বলা, দিনের পর দিন তুই সুতপাকে আটকুড়ি বলে গেছিস। আর তুই বলিস সুতপা দালালি করে, তুই তো নাম করা দালাল, একটু আগে বললাম। সুতপা যখন বন্ধুরা বড় চ্যানেলের হয়ে ভিডিও করেছিল, কেস চলছিল তো, তোমরা বলো, কেস চলছিল, এখনও চলছে, তারপরে অবধি এই ডেবরি চকি খৈনি খাওয়া মাসি গুপ্তিবুড়ি থামিনি, তারপরে অবধি ও সেই 2022 সাল থেকে সুতপার পিছনে পড়ে রয়েছে, সেই বড় চ্যানেলদের দালালি করে যাচ্ছে এখনও অবধি। সুতপা যাকে মহাসতী বলে সেই সতীকে নিয়ে করেছে, এখন অবধি সেই সতীর হয়ে দালালি করছে। এই দালাল মেয়ে ছেলে নিজে এক দালাল, আমি তো বলেছি যে যেরকম তার মুখ দিয়ে সেরকমই রয়। এই দালাল মেয়ে ছেলে নিজে দালালি করছে, তারপরে সুতপাকে দিনের পর দিন দালাল বলছে। আর 2022 সালে এই আমি তখন সুতপাকে চিনতাম না, এই গুপ্তিবুড়িকে দিয়েছিলাম শুধু এই আটকুড়ি ভাষা বলাতে। এমন ছেঁচড়ি, নিজেদের চরিত্রের ঠিক নেই, আর লোকের চরিত্রে, অন্য মহিলার চরিত্র নিয়ে চচ্চড়ি করতে বসেছ। তুই দালাল বলিস না, তুই এখন অবধি দালালি করে যাচ্ছিস। আর তোকে 2022 সাল থেকে আমি এইভাবে জুটিয়ে যাচ্ছি, আরও জুটাবো। তোর ওই কালকে তোর মাদাইকে দিচ্ছি, আজকে তোকে দিচ্ছি, জগাই মাদাই। হ্যাঁ, পিরিত। হ্যাঁ, তুই কী বলছিস সুতপা এতটা নোংরা, আমি ওকে সাপোর্ট করছি। ওই খৈনি খাওয়া গুপ্তিবুড়ি ডেবরি চকি, সুতপা কিছু দেখিয়েছে না নিজের মুখ ফুটেছে কিছু বলেছে? তোরা হাওয়াতে নাচছিস, আর তুই না অনেক পার্টির নাম নিচ্ছিলিস, আমি নেব না পার্টির নাম, অনেক জ্ঞান দিচ্ছিলিস। তুই ওই পার্টির থেকে কি শিক্ষা পেয়েছিস? তোর মতন মহিলারা ভালো শিক্ষা পায়? যদি তুই ভালো শিক্ষায় বড় হতিস না, ভালো পরিবেশে বড় হতিস না, অনেক কিছুই ভালো কিছু দেখাতে পারতিস, ভালো কিছু তোর কাছ থেকে লোকে শিখতো। শোন গুপ্তিবুড়ি, তুই কী বলছিস সুতপা এত নোংরা, তার আমি সাথ দিচ্ছি। ওই ডেবরি চকি খৈনি খাওয়া মাসি, সুতপা কিছু দেখিয়েছে না সুতপা কিছু বলেছে? আর তুই কি করেছিস? বন্ধুরা, তোমরা কিমার ভিডিও দেখেছো? ও নিজেই বলেছে বলে আমরা জেনেছি। ও নিজেই বলেছে ও যার সাথে ওর সংসার করছে, যার সাথে ও বিয়ে করেছে, যার সঙ্গে শুয়ে 2খানা বাচ্চা পয়দা করেছে, সেই লোকটা নাকি ওর মায়ের কাছে আগে শুয়েছে, সেই লোকটা নাকি ওর মায়ের সাথে রিলেশনে ছিল। যদি মায়ের কাছে কেউ স্বামী শারীরিক রিলেশনে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে থাকে, তাহলে সে কী হলো? কিমার বাবা তো। তা কিমা কী করছে রে? কিমা নিজের বাবার সঙ্গে সংসার করছে। তুই তাকে সাপোর্ট করে তার সাথে গেছিলিস বিরিয়ানি খেতে, তার সাথে গেছিলিস ল্যাটা মাছ ধরতে, তুই আবার বড় বড় কথা কি বলছিস রে? যে মেয়েটা কিছু দেখায়নি, হ্যাঁ, হাওয়াতে কে কী বললো, কোন জঙ্গলিগুলো, আর তুই নাচতে থাকলি তোদের মতন জঙ্গলিরা, অসভ্য মহিলারা, আর তার বেলা কিছু না। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তুই কোন পার্টির নাম করছিলিস না, সেই পার্টি কি তোকে শিক্ষা দিয়ে দিয়েছে? 65-70 বছর বয়স হবে, তুমি ক্যামেরা খুলে গিয়ে এই অন্য মহিলাদের চরিত্রের চচ্চড়ি করবে। তো চরিত্র ভালো? কিরে ডেবরি চকি গুপ্তিবুড়ি,
তোর চরিত্র ভালো? তুই জানিস না ভারতের সংবিধানে কোনো ভয়েস কলের ওপরে কোনো কিছু বিচার হয় না যতক্ষণ নিজের চোখে দেখবো, আর যার সাথে যে ঘটনা ঘটেছে সে যতক্ষণ এসে না বলবে। কী রে, তুই এবার পার্টির কথা বলতে বসিস, জ্ঞানের কথা বলতে বসিস, জ্ঞান পাপি, যা নিজের কোনো জ্ঞান নেই, বাপ ভাতারির সাথে ঘুরে বেড়াস, পুরুষ ল্যাটা মাছ ট্যাংরা মাছ ধরে বেড়াস, ট্যাংরা মাছ না শোল মাছ ধরে বেড়াস। অসভ্য মহিলাগুলো আরও 2-3টে বুড়ি আছে তোর গ্রুপে, সেই বুড়িদের মুখে এইসব কথা শুনে তোদের ভাষা তোদেরকে দিচ্ছি। তোর অনেক কিছু পেয়ে গেছি, তুই আর তাই তোর কোন বাবা কি দিয়েছে বলিস। আর তুই বাটামবাড়ির কথা বলেছিলিস তো, বললাম না, তুই তো পুরো কুত্তার দল নিয়ে আমার পিছনে লেগেছিলিস, আমার বর শুধু টেনে আনছিল বলে, বুঝেছিস? পায়ে পা লাগানোর ঝগড়া করার মাসি, খৈনি খাওয়ার ডেবরি চকি 63 বুড়ি, হ্যাঁ, ল্যাটা মাছ খুঁজতে বেরিয়েছিলে বাপ ভাতারির সাথে, আর আমাকে বলছো হ্যাঁ আমি নোংরাই করেছি? তুই বাটামবাড়ির বলছিলিস না, ওই বাটামবাড়ি কী রে, তোকে যে আমি কী দিতাম, শুধু আমার বর আমার হাতটা ধরেছিল বলে তোকে না সেদিনকা পুরো ওই খৈনি খাওয়ার দাঁতগুলো সব বেরিয়ে আনতাম। তুই আমাকে বাটাম দিবি, আমি তোকে ছেড়ে দেবো। চরিত্রহীন মেয়ে ছেলে, পরপুরুষের সঙ্গে গেছে দক্ষিণেশ্বরে, লজ্জা করে না, পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াস, হ্যাঁ, তুই আবার আমাকে বলতে বসেছিস অসভ্যগুলো। হ্যাঁ, দেখেছিস, চোখে দেখেছিস না? সুতপা এসে নিজে বলেছে, কিমা তো নিজে বলেছে ওর বাবার সঙ্গেও সংসার করছে, যে আমার মায়ের সঙ্গে এই লোকটার আগে রিলেশন ছিল, তারপরে আমার মা আমাকে ওর সাথে বিয়ে দিয়েছে। কি সুন্দর রে তোরা, আবার বড় বড় ডায়লগ দিস এসে, অসভ্য মেয়ে ছেলেগুলো। বাটামবাড়ি, তোকে যদি এইবারে পাবো রে তোর এরিয়াতে, কুত্তা তো তুই, তোর এরিয়াতে যাব আমি, মানুষ তুই কুত্তা। বলছিস না আমার এরিয়াতে আসিস, কুকুরদের এরিয়া হয়, মানুষদের এরিয়া হয় না, বুঝেছিস তো? মানুষদের পাড়া হয়, বুঝেছিস? ছোট লোক মেয়ে ছেলে, খৈনি খাওয়া মাসি। এই শোন, ঠান্ডা মাথায় বলছি, তোর কোন বাবা কি দিয়েছে তুই বলিস। অনেক হয়েছে। আবার বলছে ওর চরিত্র খারাপ কিনা আমাকে বলছে বন্ধুরা, আমি তো দেখিনি। তুই দেখবি কি রে, তোর সাত গোষ্ঠী, তোর সাত গোষ্ঠী এসে আমার চরিত্র খুঁজতে পারবে না। তোদের চরিত্র নোংরা বলে তোরা অন্য মানুষের চরিত্রের দাগ লাগাতে বসিস। চরিত্রহীন মেয়ে ছেলেগুলো, অসভ্যগুলো। এখন যেই নিজের ঘরের স্বামীরগুলো বেরিয়ে আসছে, আর তোরটা অনেক আগেই বেরিয়েছে। নিজের বিচার কর রে গুপ্তি বুড়ি, খৈনি খাওয়া মাসি। ওই কচি জুয়ারি তুই, আর একজন আছে না খোমা না খামা, তোরা সবকটা এক একটা জিনিস, খ্যাকশিয়াল, সবকটা চরিত্রহীনগুলো একসাথে হয়েছে। ভেবে চিনতে কথা বলবি, বুঝেছিস? যে বাবার সঙ্গে সংসার করছে, তুমি তার সাথে যাতে ল্যাটা মাছ খুঁজতে আবার আমাকে বলছো। এই এবার আমি ভিডিওটা শেষ করব, তোর মতন অত টাইম নেই। এই ডেবরি চকি, খৈনি খাওয়া গুপ্তি বুড়ি, তোকে বলছি 63। আর তোকে যে এখন এসে হাল্লা গাড়ি এসে বলে না দিদি ভাই, আমার কি হাসি লাগে, ওর মুখেই শুনেছিলাম তোর নামটা দিয়েছে 63। আমি আবার জিজ্ঞেস করেছিলাম সুতোপাকে, ওই হাল্লাগাড়ি 63, এখন তো সুতোপার সাথে ভালো ব্যবহার ছিল। ওই হাল্লাগাড়ি তো ধান্দাবাজ, তোদের মতনই ধান্দার জন্য সুতোপার কাছে গেছিলো। তা আমি জিজ্ঞেস করেছিলাম, ওই হাল্লাগাড়ি নামটা তখন ধরেছিলাম, তো কাকে 63 বলে গো? বলে তুমি তাই যাকে তুমি ডেবরি চকি বলো তাকে বলে। ওরে রে, আর এখন সে তোকে এসে দিদিভাই বলছে, চুমা খাচ্ছে। তোদের মতন আমার চরিত্র নাকি রে? তোদেরকে 2022 সাল থেকে জুতো মেরে এসেছি, যতদিন তোরা ইউটিউবে থাকবি ততদিন জুতো মারবো, বুঝেছিস? জুতো খেকি কুত্তি, পরপুরুষের সঙ্গে গেছিলিস সুতোপার মিট আপ ভেস্তে। আবার বলছে তুই পালাচ্ছিলাম না রে, আমার হাজব্যান্ড টেনে নিয়ে এসেছিলাম। আমার হাজব্যান্ড তো তোদের হাজব্যান্ডের মতন নোংরা লোক না, যে বউকে পাঠিয়ে দেবে পরপুরুষদের সঙ্গে, যাও গিয়ে অন্য মিটাপে যাও ভেস্তে দাও। তোর বররা যারা সব গেছিলো স্বামী ছাড়া, সব কটা চরিত্রহীন বলে পরপুরুষের সঙ্গে গেছিলো এতে। শোন, আমি স্পষ্ট কথা বলতে কষ্ট পাই না, বুঝেছিস? আবার বলছি, তোর কোন বাবা, এই 63 কোন বাবা কি দিয়েছে তুই শোনাবি, আর ভিউয়ার্সদের দোয়াই দিবি না। তো বন্ধুরা এখানে রাখছি। তো তোমাদের প্রমাণ দিয়ে দিলাম, ওর পাড়ার লোকরাই বলেছে ও যেচে লোকের পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করে, আর ওর কথাতেই প্রমাণ পাচ্ছ বাটাম হ্যান ত্যান। তার মানে ওর কতটা অসভ্য নোংরা মহিলা। বাটামের কথা বলছে, একটা মেয়ে মানুষে বাটাম কারা বলে? যারা একদম লোফার, গুন্ডি তারা বলে। তার মানে বুঝেছো যে পাড়ার লোকরা ঠিক বলেছে। তো রাখলাম বন্ধুরা। আর শোন গুপ্তিপুরি, আরেকবার বললাম, তোর কোন বাবা তোকে কি দিয়েছে তুই শোনাবি, আর ভিউয়ার্সদের দোয়াই দিবি না, যে ভিউয়ার্সরা বারণ করেছে। আর আমার যে একটা ভালোবাসার মানুষরা, তুই যে ভিডিও করেছিস আমি দেখিনি, আমার সময় নেই।
আমার ভালোবাসার মানুষরা আমাকে বলেছে, দিদি তোমাকে নিয়ে ওই দেবরি চৌকি 63 বুড়ি খুব লাফাচ্ছে, তুমি একটু ভালো করে জুতাও। তোর ভিউয়ার্সরা আমাকে নিয়ে ভিডিও করতে বারণ করেছে, আর আমার ভালোবাসার ভিউয়ার্সরা বলেছে তোকে জুতাতে, তাই আমি জুতাতে এলাম। বুঝেছিস? দেবরি চৌকি চরিত্রের বিচার করছে, যে বাপের সঙ্গে সংসার করছে তার সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ, ল্যাটা মাছ ধরে বেড়াচ্ছ। তো বন্ধুরা, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো রাখছি। তোমাদের দাদার মুখ টুক ধোয়া হয়ে গেছে, আমি চা বসাবো। তো তোমরা সুস্থ থেকো, এবারে আমার বয়ফ্রেন্ডকে আনতে হবে। তোমরা ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।